চুল পাকা বা সাদা হয়ে যাওয়া ঘরোয়া উপায় তোমরা কিভাবে সাদা চুলগুলো কালো চুলের মধ্যে তো হাইলাইট হবে না, সাদা চুলগুলোর অ্যাপিয়ারেন্স অনেক কমে যায়, ওগুলো বোঝাই যায় না। এবার এই সাদা চুলের জন্য অনেকে কালার করে নেয় যেটাতে অনেক হার্মফুল কেমিক্যাল থাকে। হেয়ার ফল, হেয়ার লস। ওয়েলকাম, আমি আজ এসেছি তোমাদের একটা হেয়ার রিলেটেড প্রবলেম সলভ করতে, তাও আবার ন্যাচারালি। আমি বলছি এখানে হোয়াইট হেয়ারের কথা, মানে চুল পাকা বা সাদা হয়ে যাওয়া। সেটা তোমার বাড়িতে কারো না কারো থাকবে, না থাকলে তোমার হবে, আজ না হোক দুদিন পর হবে। তো এই প্রবলেমটা সবার, যদি এই বিষয়ে ইনসিকিউর হয়ে থাকো বা এটা তোমাদের কনফিডেন্স কমায়, দেন আজকের ভিডিও হচ্ছে তোমার জন্য। আমি আজ বলবো ঘরোয়া উপায় তোমরা কিভাবে সাদা চুলগুলো পুরো কালো না হলেও অ্যাপিয়ারেন্স একটু কমাতে পারো সাদা চুলে, যে ওটা কালো চুলের মধ্যে তো হাইলাইট হবে না। আর এই রেমেডিটা তোমরা রেগুলারলি ফলো করলে অ্যাকচুয়ালি সাদা চুলগুলোর অ্যাপিয়ারেন্স অনেক কমে যায়, ওগুলো বোঝাই যায় না। আর তখন চুল বাঁধলে বা খোপার মধ্যে বা বিনুনির মধ্যে ওই দু চারটে সাদা চুল উকি মারে না। আর এই সাদা চুল নিয়ে মেন প্রবলেম তো তখন হয় যখন এই সাদা চুল হওয়াটা শুরু হয়, মানে সবে সবে সাদা চুল হচ্ছে বা চুল পাকছে, দেন সব চুল সাদা হয় না, দু একটা মাঝে মাঝে সাদা হয়ে যায়, সেটা নিয়ে অনেকে ইনসিকিউর ফিল করে। এখন তো এটার জন্য এজও ম্যাটার করে না, তোমাদের যে কোনো এজে এই প্রবলেমটা হতে পারে। চলো দেখে নিই আমরা ঘরোয়া উপায় কিভাবে ওটাকে ঠিক করব, সাদা চুলের অ্যাপিয়ারেন্স কমাবো, তাও আবার ন্যাচারালি, চুলের কোনো রকম ক্ষতি না করে। এবার এই সাদা চুলের জন্য অনেকে কালার করে নেয় যেটাতে অনেক হার্মফুল কেমিক্যাল থাকে। তো এই মুহূর্তের জন্য তোমাদের চুল তো ওটা কালো করে দেবে, কিন্তু লং টার্মে তোমাদের চুল আরো বেশি তাড়াতাড়ি পাকিয়ে দেয়। আর তার সাথে হেয়ার ফল, হেয়ার লস, হেয়ার ড্যামেজের প্রবলেম তো আছে। আর এই রেমেডিটা শুধু পাকা চুলের জন্য না, তোমাদের চুল যদি অনেক লাল হয়ে গিয়ে থাকে, মানে অনেকের বাড়িতে জলের প্রবলেমের জন্য বা রোদে বেশি ঘোরার জন্য বা পলিউশনের জন্য চুলের লেন্থ পুরো লাল হয়ে যায়, রাফ হয়ে যায়, দেন তোমরা ওইটা ট্রাই করতে পারো। এটা চুল আস্তে আস্তে কালো করে দেবে। আর হ্যাঁ, এই রেমেডিটা আমি নিজের জন্য না, আমার মায়ের জন্য প্রিপেয়ার করছিলাম। আমার এখনো চুল পাকেনি, বাই দ্য ওয়ে। তো এবার চলো আমাদের রেমেডি শুরু করা যাক। তো আমরা সাদা চুলের অ্যাপিয়ারেন্স কমার জন্য একটা হেয়ার প্যাক বানাবো, যেটার মেন ইনগ্রিডিয়েন্ট হবে হেনা। চেষ্টা করবে ন্যাচারাল হেনা নেওয়ার, বা যে হেনাতে একটুখানি হার্মফুল কেমিক্যাল কম আছে এরকম হেনা নেওয়ার। কিন্তু ভুল করেও ব্ল্যাক হেনা বা এরকম কিছু নেবে না, ওটাতে আলটিমেটলি হেয়ার কালারই থাকে। তো আমি এখানে নিয়েছি হার্বি হেনা, যেটাতে কেমিক্যাল অনেক কম থাকে, এটা চুলের পক্ষে ভালো। তো এই প্যাকটা প্রিপেয়ার করার জন্য আমাদের প্রিপারেশন আগের দিন রাতেই শুরু করতে হবে। বেশি কিছু না, জাস্ট একটা পাত্রে একটুখানি চা, মানে যে চা তোমরা খাও, বাড়িতে রেগুলারলি ইউজ হয়, সেই চা আর রোজমেরি একসাথে ফুটিয়ে নিতে হবে। এবার ওই চা আর রোজমেরি ফুটানো জলটাই আমাদের এই প্যাকের মেন ওয়াটার বেস হবে। তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা জল নেবে। আমি এখানে দেখতেই পাচ্ছ প্রায় 2 কাপের মতো জল নিয়েছি। এবার এখানে আমরা চা ইউজ করছি, কারণ চা তোমাদের চুলে যদি বেশি অয়েলিনেস থাকে সেটা কমাতে হেল্প করবে, তোমাদের স্ক্যাল্প হেলথের জন্য ভালো চায়ের টপিক্যাল অ্যাপ্লিকেশন। তাছাড়াও চা গ্রে হেয়ার প্রিভেন্ট করতে হেল্প করে। আর রোজমেরি নিয়ে তোমাদের আমি কি বলবো, রোজমেরি আমাদের স্ক্যাল্প হেলথ বেটার করে, স্ক্যাল্পের সিবাম প্রোডাকশনকে বুস্ট করে, আর আমাদের স্ক্যাল্পকে ফ্রেশ রাখে, কিন্তু এসেনশিয়াল ময়েশ্চার লুজ না করে। আর তাছাড়া রোজমেরি আমাদের চুলের জন্য কতটা এফেক্টিভ, রোজমেরি টোনার আমাদের চুলে কি ভাবে হেল্প করে, এই নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আমি এখানে 2 কাপ জলে অ্যাড করেছি অ্যাপ্রক্স 1 টেবিল স্পুন চা আর 1.5 টেবিল স্পুন রোজমেরি। তো এখানে রোজমেরি আর গ্রিন টিটা আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি জলের মধ্যে অনেকক্ষণ, তাও প্রায় 10 মিনিট মতো, যতক্ষণে না জলটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে, 2 কাপ জলটা 1 কাপ হয়ে গেছে। আর আর এই রোজমেরি আর চাটা নিজের সব রকম গুড ইনগ্রেডিয়েন্টস গুলো এই জলকে দিয়ে দিয়েছে। তারপরে এই জলটাকে আমরা ছেঁকে নেব, ছেঁকে এর মধ্যেই অ্যাড করব আমাদের হেনা পাউডার। তোমরা যে হেনা ইউজ করছো সেই পাউডারটাই অ্যাড করে নেবে নিজেদের হেয়ার লেন্থ অনুযায়ী। আমি এখানে দেখতেই পাচ্ছ কতটা হেনা ইউজ করছি, আমি অনেক বেশি হেনা ইউজ করছি, কারণ কারণ আমার মা এটা 2 বার ইউজ করবে, তাছাড়াও বাড়িতে বাবা আছে, তো বাবার চুলেও দেয়া যাবে, এই জন্য আমি এখানে একটু বেশি করে প্রিপেয়ার করছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বা কজন ইউজ করবে সেই অনুযায়ী প্রিপেয়ার করতে পারো। তো হেনাটা অ্যাড করে নিয়ে আমরা ভালো মতো মিক্স করে নেব। মেক শিওর করবে যেন পুরো হেনাটাই ওয়াটারের সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। দেন আমরা ওটাকে ঢাকা দেবো আর সারা রাত ওইভাবেই ছেড়ে দেবো। বাইরে কিছু হবে না, ফ্রিজে ঢোকানোর দরকার নেই, জাস্ট ওটাকে রান্নাঘরের এক কোণে বা যেখানেই তোমরা রাখতে চাও এক কোণে রেখে দাও। আর হ্যাঁ, আমি এখানে হেনায় যা যা ইউজ করছি
তোমাদের কাছে যদি সব না থাকে, কোনো একটা ইনগ্রিডিয়েন্টস নেই, বা তোমাদের হেয়ার টাইপ বা হেয়ার কনসার্ন অনুযায়ী ওটা তোমাদের ইউজ না করলেও চলবে, দেন তোমরা ওটা স্কিপ করতে পারো। আমি এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কেন ইউজ করছি আর আমার চুলে সেটা কি বেনিফিটস দেবে সব বলে দেবো, তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করতে পারো। এরপর পরের দিন সকালে আমরা ওই হেনাতে অ্যাড করব দই। দই আমাদের চুলকে ন্যাচারালি সফট রাখে, এটা আমাদের চুলের জন্য ন্যাচারাল কন্ডিশনার। তাছাড়া দই হেয়ার গ্রোথ বুস্ট করে, আর স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে সেটাও প্রিভেন্ট করে। দই আমি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন অ্যাড করেছি। এরপর আমরা অ্যাড করব আমাদের হেনার মধ্যে জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা তোমাদের চুলের জন্য কি ম্যাজিক করতে পারে, তোমরা একবার অ্যাপ্লাই করা না শুরু করলে বুঝতে পারবে না। এবার তোমাদের কাছে যদি লাল জবা থাকে দেন তোমরা সেটাও ইউজ করতে পারো। আমি এখানে জবা গাছের পাতা নিয়েছি, তাও আবার 10 থেকে 12টা পাতা আমি এখানে নিয়েছি। এখানে জবা পাতাটাই হচ্ছে সেই হিরো ইনগ্রেডিয়েন্ট যেটা তোমাদের চুলকে হোয়াইট হওয়া থেকে প্রিভেন্ট করবে। তাছাড়াও জবা পাতার মধ্যে অনেক ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যামিনো অ্যাসিডস থাকে, যেগুলো তোমাদের হেয়ার গ্রোথ ইমপ্রুভ করে, যেগুলো তোমাদের স্ক্যাল্পে নারিশমেন্ট দেয়, হেয়ার গ্রোথ স্টিমুলেট করে, আর হেয়ার হেলথ ইমপ্রুভ করে। এবার এই সব জবা পাতাগুলো নিয়ে আমি মিক্সিতে পিষে নেবো। এবার এগুলো পেশার জন্য একটু জল দরকার, তোমরা এখানে জলও অ্যাড করতে পারো, রোজ ওয়াটার অ্যাড করতে পারো। আমি এখানে কার্ড ওয়াটার অ্যাড করেছি, মানে দই পাতলে যে জলটা থাকে দইয়ের মধ্যে সেটা। তোমরা এর মধ্যে যা কিছু অ্যাড করতে পারো। তোমরা এরকম জবা পাতাগুলো পিষে নিলে সেগুলো এরকম স্লাইমি হয়ে যাবে, দিয়ে ওটা আমরা আমাদের হেনাতে অ্যাড করে নেবো। এরপর আমরা অ্যাড করব আমাদের হেনায় লেবু। লেবু তোমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফ প্রিভেন্ট করবে, তো ড্যান্ড্রাফের সমস্যা থাকলে বা ইচি স্ক্যাল্প থাকলে তোমরা লেবু অ্যাড করতে পারো। এখানে আমি একটা গোটা লেবু অ্যাড করে নিয়েছি, কেটে স্কুইজ করে। আর তারপর আমরা আমাদের হেনাতে অ্যাড করব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তোমাদের স্কিন আর হেয়ার হেলথে অনেক বেনিফিট দিতে পারে। তো আমি এখানে অরিজিনাল অ্যালো লিফ নিয়েছি, সেটাকে কেটে নিয়ে ছাড়িয়ে সেটা দিয়ে জেল বের করে ডাইরেক্টলি এটাতে অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে মার্কেট বেসড অ্যালোভেরা জেলও নিতে পারো। অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই থাকে। তাছাড়াও ভিটামিন B12 আর ফলিক অ্যাসিডস থাকে। এগুলো সব তোমাদের স্ক্যাল্প আর তোমাদের হেয়ারের জন্য অনেক বেনিফিশিয়াল। তাছাড়াও অ্যালোভেরা জেল তোমাদের হেয়ারে শাইন অ্যাড করে, হেলদি সেলস গ্রোথ প্রমোট করে, আর চুল পড়া আটকায়। আর শেষে চুলে এক্সট্রা ময়েশ্চারের জন্য আমরা অ্যাড করব কোকোনাট অয়েল। এবার তোমরা এই হেনার মধ্যে চুলের রাফনেসের প্রবলেম থাকলে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল অ্যাড করতে পারো। হেয়ার গ্রোথ ইনক্রিজ করতে চাইলে ক্যাস্টর অয়েল অ্যাড করতে পারো। চুল সফট আর ম্যানেজেবল রাখতে চাইলে আমন্ড অয়েল ইউজ করতে পারো। ইটস আপ টু ইউ। আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করে ভালো মতো মিক্স করে নিচ্ছি। সবকটা একবারে মিক্স হয়ে গেলে তোমাদের হেয়ার প্যাক রেডি। এবার এটা তোমরা স্ক্যাল্প থেকে লেন্থ অব্দি ভালো মতো অ্যাপ্লাই করে নাও, দিয়ে সেটা শাওয়ার ক্যাপ হোক বা তোমরা কোনো কাপড় বেঁধে রাখতে পারো। এবার হেনা অ্যাপ্লিকেশনের সময় একটু কেয়ারফুলি করবে, কারণ এটা কালার ছাড়ে। তোমাদের মুখে কোথাও লেগে গেলে বা হাতে এটা কালারটা থাকে কিছুক্ষণ, 2-1বার ওয়াশ করলে উঠে যায়, তো এটা নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই। কিন্তু লেট বি টেল ইউ, মুখের স্কিনেও কোথাও লাগলে এতটা কালার ছাড়ে না যতটা এটা হাতে লাল হয়ে থাকে। তো হাতের রং থেকে ভয় পাবে না, এটা ওরকম লাল তোমাদের চুল করবে না। এটা তোমাদের চুলে একটা ন্যাচারাল ব্রাউনিশ কালার দেবে, যেটা এই হোয়াইট হেয়ারগুলোকে ঢেকে দেবে, কিন্তু এতটাও ব্রাউন হবে না যে তোমাদের চুল রাফ বা ড্যামেজ লাগবে। তো তোমরা একবার ট্রাই অবশ্যই করবে। তো আজকের জন্য এটুকুই। তো তোমরা দেখছো মিস পলস আর আমি পল্লবী। এরকমই হেয়ার কেয়ার, স্কিন কেয়ার রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।